দর্শক বন্ধুরা, আজ আমি এঁকে দেখাবো একটি পদ্মফুল। পদ্মফুল আঁকার জন্যে প্রথমে এভাবে আমরা গোলাপের কলির মতো একটা কলি আঁকবো। পরে নিচ দিয়ে লাইন দিয়ে সাইড দিয়ে একটা লাইন, উল্টা দিকে আবার বাম পাশে আর একটা লাইন। এগুলোকে আমি ফুলের পাপড়িতে রূপান্তর করছি। এরপরে নিচে একটা পাপড়ি এঁকে দিব, একটু ছোট হবে। এরপরে উপরের দুই পাশে ছোট ছোট করে দুটো দূরের পাপড়ি। এরপরে ডান পাশে আর একটা পদ্মের পাপড়ি, বাম পাশে আর একটা পদ্মের পাপড়ি। এটি হয়ে গেল আমাদের পদ্মফুল। এবার পদ্মের স্টিক। আমরা পানির কিছু লাইন এখানে দিয়ে দেব। এরপরে পদ্মের পাতা। পদ্মের পাতাগুলো খুব সুন্দর হয়, গোলাকার হয়। আমরা এভাবেই পদ্মের পাতা এবং তার ভিতরের কিছু লাইন, শিরা বলে পাতার, সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার হাতের বাম পাশেও আর একটা সেমভাবে পাতা আমরা ড্রয়িং করে দিচ্ছি এবং এর ভিতরের যে শিরাগুলো সেটাও আমরা ড্রয়িং করে দিচ্ছি। এরপরে একটা পদ্মের কলি, প্রথমে ভি চিহ্ন দিয়ে পরে গোলাকার করে তার সাথে একটা স্টিক আমরা যোগ করে দিচ্ছি। ভিতরের লাল অংশটাও এঁকে দেওয়া হলো। এবার পানির কিছু লাইন আমরা এঁকে দেবো আরও একটু বেশি করে, যাতে মনে হয় যে পানির মধ্যে পদ্মের গাছটি দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি লাইন আমাদের হয়ে গেল। এবারে রং করার পালা। আমি প্যাস্টেল রং দিয়ে এই পদ্ম ফুলটিকে রং করব। এর জন্যে আমি নিয়ে নিলাম প্যাস্টেল কালার। পদ্মের নিচের যে ছোট পাপড়িটি আছে সেটির মাথার দিকে আমরা একটু সাদা কালার নিয়ে নিচ্ছি, কারণ এই পদ্মের এই অংশটিতে বেশ লাইট কালার থাকে। এরপরে আমি লাল রং দিয়ে দিলাম ভিতরে। এই লাল রংটি আস্তে আস্তে সাদার সঙ্গে মিশে যাবে এবং উপরের যে পাপড়ি আছে মাঝখানে সেটিতেও লাল কালার দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা সহজে দিয়ে দিতে পারো। এর পরবর্তীতে সাদা রং মিশিয়ে দিলে আমরা যে মেইন মাথার যে অংশটুকু আছে সেখানে আমরা সাদা রং পেয়ে যাব। আমরা আর একটু লাল রং দিয়ে দিচ্ছি উপরেরটায়, ওখানে লাল রঙের একটু কমতি ছিল। এরপরে আমরা সাদা রং সেখানে মিক্স করে দেব। দেখো সাদা রংটা মিক্সড হচ্ছে, তবে আগে থেকে একটু সাদা রং দিয়ে রাখলে ভালো হতো। যাই হোক, আবার লাল রং দিয়ে মেশানোর চেষ্টা, আবার সাদা রং দিয়ে সেটি অংশটাকে লাইট করে দেওয়া হচ্ছে, কারণ মাথার দিকে বেশ ভালো লাইট থাকে। এরপরে আমরা পদ্ম ফুলের ভিতরের যে পাপড়িগুলো আছে তার এক অংশে একটু ডার্ক করার জন্যে একটা অংশ ড্রয়িং করে রেখে ভিতরে আবার লাল রং দিয়ে এবং সাদা রং দিয়ে আমরা ওর একটা পাপড়ি সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। বাইরের যে অংশটুকু রাখা হয়েছিল সেখানে বাদামি রং দিয়ে লাল রং মিশিয়ে তার নিচের অংশ বোঝানোর চেষ্টা করছি এবং সাইডের প্রত্যেকটা পাপড়ি সেমভাবে আমরা যদি করে দেই, নিচের অংশে যে একটা অংশ লাইট লাল এবং নিচের যে অংশটুকু আছে সেই নিচের অংশটুকুতে আমরা যদি গাঢ় বাদামি যে রং আছে সেটা দিয়ে দিলেই ভালো হবে। ডিপ জায়গাগুলোতে আমরা যেখানে একটু ছায়া আছে সেই জায়গাগুলোতে বাদামি রং এবং তার সাথে লাল রং মিশিয়ে দিয়ে সুন্দর করা যায়। বাম পাশে অনুরূপভাবে আমরা রং করে দিচ্ছি, ভিতরে একটু লাল রং বেশি দিয়ে এবং এর পরবর্তীতে তার সাথে সাদা রং মিশিয়ে দিলে হচ্ছে। এই জায়গাটা আমরা একটু লাল রং দিয়ে ব্রাউন রং দিয়ে দিচ্ছি, গাঢ় বাদামি। দেখা যায় যে আমাদের ফিলটা আসে কিনা। হ্যাঁ, একই রকম ওই ডান পাশেরটার মতোই এটা কালার হয়েছে এবং সুন্দর হয়েছে। এবার সাদা রং মিশিয়ে আমরা মাঝখানে যে গাঢ় এবং হালকা যে অংশটুকু সেটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সেটা ভালো লাগছে। এবার বাম পাশের নিচের অংশটুকুতেও ভিতরে আমরা লাল রং দিয়ে কিছু অংশ সাদা রেখে দিচ্ছি, যেখানে আমরা সাদা রং মিক্সড করে দিলাম। এই যে এইমাত্র এখন মিক্সড হচ্ছে এবং নিচের অংশটুকুতে গাঢ় বাদামি রং এই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর সাথে আর একটু লাল রং আমরা যদি মিশিয়ে দিই তাহলে অত্যন্ত সুন্দর হয়। আমার মনে হয় সেটা খুব একটা প্রয়োজন হতো না, তারপরে দিয়ে দিলাম। এরপরে দূরের যে দুইটা পাপড়ির দেখা যাচ্ছে মাথা, সেখানে আমরা হালকা লাল রং দিয়ে তার সাথে আবার সাদা রং মিক্সড করে দিচ্ছি, যাতে দূরের বিষয়টাও সুন্দরভাবে বোঝা যায়।
পদ্ম ফুলের রং অলমোস্ট আমাদের শেষ। এবার আমরা পদ্মের যে কলি আছে তার মাথায় লাল রং দিয়ে দিচ্ছি। লালের সাথে একটু সাদাও সেখানে মিশিয়ে দেব। না হলেও হতো, কারণ সাদা কাগজের সাদা ফিলটা আসছিল। এবার আমরা ২ প্রকারের সবুজ রং ব্যবহার করে আমরা পদ্ম ফুলের যে ডাঁটি সেটাতে দিয়ে দেব। একপাশে হালকা লাইট গ্রিন আর একপাশে ডিপ গ্রিন, এই ২ টা মিশায়ে আমরা স্টিকটা করে দিলাম। অনুরূপভাবে আমরা পদ্মের কলিও আমরা এভাবে রং করব। আমরা প্রথমে লাইট গ্রিন উপরের দিকে দিয়ে দিচ্ছি এবং পরে ডার্ক গ্রিনটা দিয়ে আমরা পুরো স্টিকটা আমরা করে দেব। এক সাইডে আমরা হালকা রেখেছি আর এক সাইডে গাঢ়। এভাবে মিশিয়ে দিলে মোটামুটি আমাদের পদ্মের স্টিকও হয়ে গেল। এবার আমরা পদ্মের পাতায় কালার করব। প্রথমে গাঢ় গ্রিনটা দিয়ে বা গাঢ় সবুজটা দিয়ে আমরা বিভিন্ন অংশে কালার করছি। কিছু কিছু জায়গায় একটু আমরা ছেড়ে দিচ্ছি যেখানে লাইট গ্রিনটা খুব সুন্দরভাবে বসিয়ে দেয়া যায়। এভাবে আস্তে আস্তে ২টা কালার মিশিয়ে আমরা পদ্মের পাতা রংটা কমপ্লিট করছি। এভাবে খুব সহজে তোমরা করে ফেলতে পারো। আর আমার পৃষ্ঠাটি আটকে না রাখার কারণে একটু সমস্যা হচ্ছিল। তোমরা এইটা টেপ দিয়ে পৃষ্ঠা আটকে নিতে পারো, অথবা খাতা থাকলে সেখানে করলে আরও সুবিধা হবে। আর এভাবে আমরা ডিপ গ্রিনটাই কিন্তু সব জায়গায় আগে দিচ্ছি, পরে লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি। আর আসলে একটা গ্রিন দিয়েও এটা করা যেত, কিন্তু সেটি আমার মনোপুত হয়নি। কারণ হচ্ছে এই কালারের ভেরিয়েশন পদ্মের পাতা পদ্ম ফুল সব জায়গায় দেখা যায়। এবার জলের রঙে কিন্তু আমরা ডিপ একটা ব্লু কালার প্রথমে নিয়ে লাইনগুলোর উপরে দিয়ে দিচ্ছি, যাতে জলের ঢেউয়ের কারণে যে জায়গাগুলোতে কালো বা কিছুটা ডিপ দেখা যায় অন্ধকার, সেই জায়গাটি বোঝা যায়। কারণ ঢেউয়ের উচ্চতার উপরের অংশ সবসময় একটু লাইট থাকে অথবা সাদা থাকে এবং তার পাশ দিয়ে একটু হালকা ব্লু, এবং যেখানে বেশি ভাঁজ পড়ে সেই জায়গাটা ডিপ ব্লু হয়। তো সেমভাবে আমরা এই কালারটা করার ফলে এর মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা জল। আশেপাশে একটু হালকা এবং দূরে ও একটু হালকা ব্লু দিয়ে আমরা মোটামুটি রংটা এখানেই শেষ করতে পারি। পরে একটি ব্লু কালার, ডিপ ব্লুটা যেটা প্রথমে ব্যবহার করেছিলাম, এটা একটু হালকা করে দিয়ে আমরা মোটামুটি কালার এখানে শেষ করছি। তো দর্শক বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের কাজে আসে, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো সবসময়। এই কথা